कूच बिहार के मेरे प्यारे भाई और बहनों, সবাইকে আমি নমস্কার জানাই। সগোকে জানাং মোর दंडवत। पूरे बंगाल में इस समय एक ही आवाज गूंज रही है, पलटानो दरकार, पलटानो दरकार, पलटानो दरकार। भाइयों बहनों, आज कुछ बिहार में जो दिख रहा है ये आप सबका विश्वास है। मैं आज हेलीकॉप्टर से उतरा, जो भी वहां साथी रिसीव करने आए थे मैं नमस्ते करता था और वो एक ही बात बोलते थे, अरे मोदी जी जीत जाएंगे, अरे मोदी जी जीत जाएंगे। हर एक और हेलीपैड से यहां आने तक ऐसा माहौल मैंने देखा, अच्छे अच्छे रोड शो भी फिक्के पड़ जाए ऐसा उमंग और उत्साह देखा। और ये भी मैं इस मैदान में पहले भी आया हूं, लेकिन ये तो सारे रिकॉर्ड तोड़ रहा है। ये विश्वास है उज्जवल भविष्य के लिए, ये विश्वास है नए बंगाल के लिए, बीजेपी की नई सरकार के लिए। দর্শক, আজকে কোচবিহারে এসেছিলেন প্রধানমন্ত্রী তথা বিজেপির নেতা নরেন্দ্র মোদী। ভোট ঘোষণার পরে এই প্রথম কোনো সভা উনি এই বাংলাতে করলেন। এর আগে যেটা করেছিলেন কলকাতার ব্রিগেডে, সেটা কিন্তু ভোট ঘোষণার আগের দিন, আর আজকে মানে ঘোষণার পরে প্রথম। তো আজকে উনি এটাও বলেছেন যে আমি ব্রিগেডে যেটা করেছিলাম সেখানে যে মহল ছিল, যে ওয়েভ ছিল, তখন থেকেই টিএমসি ঘাবড়ে গেছে। আর আজকে যে লোক এখানে হয়েছে, যে জমায়েত এবং যে আওয়াজ, এটা ওই বার্তাই দিচ্ছে যে পরিবর্তন নিশ্চিত, পরিবর্তন নিশ্চিত। শুনলেন যেটা বললেন যে সেই হেলিকপ্টার যেখান থেকে হয়েছে সেখান থেকে আসা পর্যন্ত যে লোকজন, আর ওই একটাই আওয়াজ, মোদিজি জিত যায়েঙ্গে, মোদিজি জিত যায়েঙ্গে। মানে সবার মধ্যেই একটা আত্মবিশ্বাস, সবাই ধরে নিয়েছেন যে পরিবর্তন আসছেই। তো এটা ওনার উপলব্ধি, এবং উনিও যা সব দেখছেন করছেন সেখান থেকে উনিও বলছেন যে পরিবর্তন শুধুমাত্র সময়ের অপেক্ষা। ব্রিগেডে যে সভাটা উনি করেছিলেন সেখানের যে ভিড়টা হয়েছিল, আমি দর্শক সেটাও আপনাদেরকে শুনিয়েছিলাম। উনি সেটা দেখেও খুবই আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন, আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন যে পরিবর্তন আসছে। আর এরপরে আজকে যে সভাটা উনি করেছেন, এখানেও যা লোক সমাগম, লোকের যা জমায়েত এবং লোকের যা স্বতঃস্ফূর্ততা এবং এই যে সব রিয়াকশান, অভিব্যক্তি, তাতে উনি আরও যেন নিশ্চিত হয়ে গেলেন যে এই বাংলাতে পরিবর্তন আসছে। ফলে উনি কিন্তু খুব খুশি, সন্তুষ্ট। আপনারা জানেন যে নরেন্দ্র মোদী গোটা দেশ জুড়ে পলিটিক্যাল মানে প্রচার সভাও করে থাকেন। এই এতগুলো জায়গায় ভোট হচ্ছে একসঙ্গে, অনেক চাপ, কিন্তু তা সত্ত্বেও উনি এই কাজগুলো করেন। মানে প্রধানমন্ত্রীর যে দায়িত্ব সেটা পালন, তার সঙ্গে দলের দায়িত্ব পালন, আর এতটা পরিশ্রম করা, এই যে এক একটা জায়গাতে গিয়ে সেই সম্পর্কে মানে ভাষণ দেওয়া, যদিও তার একটা টিম আছে এইসব বিষয়ে রেডি করে দেওয়ার জন্যে, কিন্তু এই যে এতক্ষণ দাঁড়িয়ে বক্তব্য রাখা, বলা এবং সেই রিদিমে বলে যাওয়া, এটা কিন্তু একটা বিরাট টাফ কাজ। কিন্তু উনি যেন কোথাও এনার্জি পান, সম্ভাবনা কিছু দেখতে পেলে, এবং সেখানে অনেক বেশি এনার্জেটিক লাগে।
তো নরেন্দ্র মোদীকে আমরা সেই দেখেছিলাম ব্রিগেডের ময়দান থেকে, আজকেও দেখলাম উনি কিন্তু বেশ জোশ দিয়ে বলার চেষ্টা করলেন, কর্মীদের মনোবলকে আরও চাঙ্গা করলেন এবং আরও যেন কোথাও একটা ভরসার জায়গা, বিশ্বাসের জায়গাটা বাড়ালেন যে পরিবর্তন আসছে, ন্যায় প্রতিষ্ঠা হবে। এখানে তো জঙ্গলরাজ চলে, তো এখানে ন্যায় প্রতিষ্ঠা হবে এবং বাংলার যে গৌরব ছিল, এটাও বলেছেন যে আগে বাংলাতে লোকজন কাজ করতে আসতেন, এখন বাংলা থেকে লোকজন কাজ করার জন্য চলে যাচ্ছেন। এখানে কল কারখানা মানে ব্যবসা অনেক ভালো ছিল, সামনের সারিতে ছিল, সেসব শেষ হয়ে গেছে এবং আইন শৃঙ্খলা যে বিষয়টা সেটাও শেষ, মহিলাদের নিরাপত্তা ইত্যাদি সেরকম কিছু নেই। তো আমরা এসে পুরো নতুন করে গড়ব, সেই বার্তা দিয়েছেন। তো মানে মোটামুটি যেটা বলতে চাইছি, উনি একেবারে একটা আত্মবিশ্বাস প্রকাশ করে গেছেন যে পরিবর্তন আসছেই। তো এইরকম আত্মবিশ্বাস যদি ওনার কাছ থেকে আসে, নিশ্চয়ই কর্মীদের মধ্যেও সেই ভরসা বাড়বে এবং ওটা বলেছেন আমরা ভয় না ভরসা দিতে এসেছি, ভয় না ভরসা দিতে এসেছি। তো ভরসা উনি দিয়ে গেছেন, কর্মীদের মধ্যেও একটা চাঙ্গা মনোভাব আমি দর্শক পরবর্তী সময়ে দেখছিলাম। আপনারা বলবেন কেমন কি দেখলেন এবং আপনারা এবার কী ভাবছেন, বিশেষ করে উত্তরবঙ্গে কি হতে পারে রেজাল্ট। ওখানকার খবর টবর নিশ্চয়ই দেখছেন, যারা উত্তরবঙ্গের মানুষ আছেন তারা তারা ভালো করে জানেন কি বুঝছেন ওখান থেকে কী হবে রেজাল্ট উত্তরবঙ্গে, কমেন্টে বলবেন। তবে দর্শক উনি আজকে প্রায় 40 মিনিট বক্তব্য রেখেছেন, তার মধ্যে অবশ্যই মালদা কেসটাকে ছুঁয়ে গেছেন। মালদাতে যে ঘটনা ঘটেছে, মালদার কথা উল্লেখ করে এই রাজ্যে কীরকম জঙ্গল রাজ চলছে সেই বিষয়টা উনি কিন্তু ব্যক্ত করেছেন। আমি দর্শক শোনাবো এই অংশটা মালদা প্রসঙ্গে এবং বিচারপতি বা সুপ্রিম কোর্টের যে হস্তক্ষেপ সেই বিষয়ে উনি কি বলেছেন দেখুন, তারপর ব্যাখ্যাতে আসছি। मालदा में जो हुआ वो केवल टीएमसी की उद्दंडता ही नहीं थी, ये इस निर्मम सरकार का प्रायोजित महाजंगल राज है। महाजंगल राज है। ये टीएमसी जब न्याय का शिकंजा कसता है तो संवैधानिक संस्थाओं का गला घोंटने का काम करती है। और अब तो हालात इतने खराब हो चुके हैं कि देश की सर्वोच्च अदालत सुप्रीम कोर्ट को भी दखल देना पड़ रहा है। हर कोई देख रहा है कि टीएमसी बंगाल में कानून व्यवस्था का जनाजा निकालने पर तुली है। শুনলেন দর্শক যেটা হয়েছে মালদাতে, সেখানে তো একেবারে সরকারি তো কার্যত স্পন্সর করার মতো একটা ব্যাপার। তো মানে কীরকম জঙ্গল রাজ এখানে চলছে সেটা উল্লেখ করলেন এবং সুপ্রিম কোর্টকেও হস্তক্ষেপ করতে হচ্ছে, এখানকার আইন ব্যবস্থা এমন হয়ে গেছে সেই বিষয়ে উনি একেবারে আরও অনেক কথা বলেছেন। এখানে কী সব চলছে, কীরকম নির্যাতন চলে, সব বিষয়ে দর্শক এখানকার আইন শৃঙ্খলার যে অবনতি এবং যে জঙ্গল রাজ, যেটা আমি বারবার বলার চেষ্টা করছি, এটা নিয়ে কিন্তু উনি সরব হয়েছেন। আর শেষের দিকে যে ভরসাটা আরেকটু দিয়ে গেছেন সেটা হচ্ছে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। উনি যেটা বলছে যে এবার কিন্তু অনেক ভালো ভোট হবে। এই যে ভোট কেমন হবে বলে এই যে একটা প্রশ্ন অনেক মানুষ তোলেন না, তো সেই হিসেবে মানে সেই বিষয়ে উনি একটা ভরসা দিয়ে গেছেন যে এবার কিন্তু ভোট অনেক ভালো ভোট হবে। যারা বাংলার পরিচয়কে নষ্ট করার জন্যে এইসব করছে সেসব কিন্তু আর চলবে না, বাংলায় ভালো ভোট হবে, পরিবর্তন হবে। তো এই কমিশনের মানে অবস্থান নিয়ে, মানে কমিশনের ভূমিকা নিয়ে দেখুন দর্শক উনি কি বলেছেন। এইবার বাংলার পরিচয় বদলানোর চেষ্টা যে করছে তার বিদায় হবে। भाई और बहनों, इस बार का चुनाव आपके बच्चों का भविष्य तय करने वाला है।
ये चुनाव महत्वपूर्ण है, इसलिए इस बार वोट बंगाल के भविष्य के लिए दीजिए। आप अपना वोट अपने खेत से कमाई के लिए दीजिए। आप अपना वोट अपने घर की सुरक्षा के लिए दीजिए। इस बार वोट अपने अधिकार के लिए दीजिए। बीजेपी उम्मीदवार को वोट देकर परिवर्तन पर मोहर लगाइए। मुझे चुनाव आयोग पर पूरा भरोसा है। इस बार बंगाल में निष्पक्ष चुनाव होगा, इस बार निर्भय चुनाव होगा और इस बार परिवर्तन का चुनाव होगा। ये बार निष्पक्ष चुनाव होवे, ये बार निर्भय चुनाव होवे और ये बार परिवर्तन जानो चुनाव होवे। आप सब इतनी बड़ी संख्या में हमें आशीर्वाद देने आए, इसके लिए एक बार फिर आप सभी का बहुत बहुत धन्यवाद। भारत माता की वंदे 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 वंदे। যেহেতু উনি গুজরাটি, বাংলা উচ্চারণ হয়তো একটু সমস্যার, কিন্তু আমি জানি না আবার এটা নিয়ে আবার এখানকার টিএমসি কিছু বলবে কিনা, কটাক্ষ করবে কিনা, ওদের তো মানে ওটাই কাজ। কিন্তু একজন নন বেঙ্গলি গুজরাটি হয়েও যে বাংলাগুলোকে বলার চেষ্টা করছেন, এটাই তো সবথেকে বড় বিষয়। কোনো বাঙালিকে যদি হঠাৎ করে গুজরাটি ভাষায় কথা বলতে হয় কেমন হবে? ফলে ওইসব নিয়ে কটাক্ষ করে কিন্তু লাভ নেই। উনি এসেছেন বাংলার মানুষের সঙ্গে কানেক্টেড হওয়ার চেষ্টা করেছেন, কানেক্ট করার চেষ্টা করেছেন। তো এটাই হচ্ছে সবথেকে বড় বিষয়। তো দর্শক, এই হচ্ছে বিষয়। তো ব্যাপারটা হচ্ছে যে যেটা উনি বলার চেষ্টা করলেন সেটা হচ্ছে এবার ভোট কিন্তু অনেক মানে ভয়মুক্ত হবে এবং নিরপেক্ষ ভোট হবে, ভোটের সুন্দর পরিবেশ হবে এবং সেটা অবশ্যই পরিবর্তনের ভোট হবে, সেটাও কিন্তু উনি বলছেন। ফলে এই যে নির্বাচন কমিশনের প্রতি একটা ভরসা, এসব দেখলে শুনলে সাধারণ মানুষেরও নিশ্চয়ই ভরসা বাড়বে। মানুষের ভরসা বাড়লেই কিন্তু নিরপেক্ষ মানে আরও নিরপেক্ষ ভোটটা হয়, মানুষ যদি সবাই এগিয়ে আসেন ভোটটা করানোর ক্ষেত্রে। কারণ ভয় কাজ করে না, ভয় কাজ করলে অনেক মানুষ ফিল্ডে যেতেই চান না, আগেই ভয় পেয়ে যান। তো যাই হোক, মানুষকেও যেমন ভয়মুক্ত হতে হবে, আবার ভয়মুক্ত পরিবেশটাও কমিশনকে তৈরি করতে হবে। তো নরেন্দ্র মোদী তিনি কোথাও একটা ভরসা প্রকাশ করে গেলেন যে এবার কিন্তু ভোট ভালো হবে। তো দর্শক, এই হচ্ছে ব্যাপার। উনি তো আশা প্রকাশ করে গেলেন এবং মানুষকে কেন এই পরিবর্তন কেন আনতে হবে সেটাও মানুষকে বলে গেলেন, এবং তার সঙ্গে অবশ্যই মালদার যে ঘটনা সেটাও কিন্তু উনি উল্লেখ করে গেলেন যে মালদাতে যে ঘটনা ঘটেছে গোটা দেশ কার্যত শিহরিত হয়ে উঠেছিল। এই তো হচ্ছে এখানকার আইনি ব্যবস্থা। ফলে এটার পাল্টানো দরকার। দর্শক বলবেন, যা বললেন এবং যা আপনারা শুনলেন, আপনাদের কি মত, আপনারা কি ভাবছেন, কি হবে রেজাল্ট? অবশ্যই মতামত ব্যক্ত করবেন, বা আরও যদি কিছু কিছু বলার থাকে যে এই দিকগুলো দেখা উচিত, সেই সব সাজেশন থাকলেও আপনারা কমেন্টের আকারে লিখবেন। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।